পাটখড়ি থেকেই এখন আসছে বৈদেশিক মুদ্রা। এ থেকে কার্বন বা চারকোল তৈরির জন্য দেশে এখন গড়ে উঠেছে প্রায় 25টি কারখানা। এর মধ্যে দুটি পাবনায়। গত 4 মাসে কারখানা দুটি স্থানীয় বাণিজ্যে সৃষ্টি করেছে নতুন দিগন্ত, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। ঘরের বেড়া কিংবা জ্বালানি ছাড়া কি বা কাজে লাগে পাটখড়ি, কিন্তু সেই পাটখড়ি থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব কদিন আগেও একথা জানা ছিল না কারো। পাটখড়ি থেকে তৈরি কার্বন পাউডার বা চারকোল এখন রপ্তানি হচ্ছে চীনে। 4 বছর আগে কার্বন তৈরির এ পথ দেখান চীনা নাগরিক ওয়াং ফেই। তার দেখানো পথেই দেশে এখন গড়ে উঠেছে 25টি কার্বন তৈরির কারখানা। এর মধ্যে পাবনার আটঘরিয়া ও বেড়া উপজেলায় রয়েছে এসজেজে জয়েন্ট কোম্পানির 2টি কারখানা। গত মে মাস থেকে পরীক্ষামূলক উৎপাদনে গেছে এই কোম্পানি। বিশেষ চুল্লিতে প্রতিদিন তারা তৈরি করছে প্রায় 3.5 টন কার্বন। মোবাইলের ব্যাটারি, প্রসাধনী, দাঁত পরিষ্কারের ঔষধ, কম্পিউটার ও ফটোকপির কালি সহ বিভিন্ন জিনিস তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই পাটখড়ির কার্বন। চুলায় লোড করার পরে ফায়ার দেওয়া হয়, ফায়ার দিয়ে 10-12 ঘন্টা রাখার পরে ওটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো প্রকার অক্সিজেন না যেতে পারে। এভাবে 4 দিন রাখা হয়, 4 দিন পরে এগুলো ওই কার্বনে পরিণত হয়। ছোট পরিসরে শুরু হলেও আগামীতে এর পরিসর বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখানে স্থানীয় লেবার প্রায় 50 থেকে 60 জন আপাতত আমাদের এখানে কাজ করতেছেন, সবই এখানকার লোকাল, এবং আমাদের ফিউচার প্ল্যান আছে আরও এক্সটেনশন হবে, আরও বৃহৎ পরিসরে হবে, তখন 1 থেকে 150 লোক কাজ করবে। অন্য ফ্যাক্টরিতে আমরা কাজ করছি, যাতায়াত সমস্যা, গাড়ি ভাড়া অনেক লাগতো, এখানে বাড়ির কাছে ফ্যাক্টরি হয় আমরা অনেকেই লাভবান হচ্ছি। জেলার ব্যবসা নেতারা মনে করেন পাটখড়ি থেকে কার্বন তৈরির মাধ্যমে দেশে ব্যবসা বাণিজ্যের এক নতুন দিগন্তের সূচনা হবে। তাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিলে, সহযোগিতা দিলে এই ধরনের কোম্পানি বাংলাদেশে আরো অনেকগুলো হবে। বৈদেশিক মুদ্রা যেমন একদিকে অর্জন হবে, পাশাপাশি দেশের অর্থনীতিতে নতুন ছোঁয়া লাগবে। দেশে মোট উৎপাদিত পাটখড়ি থেকে বছরে প্রায় 2.5 লাখ টন কার্বন তৈরি সম্ভব, যা থেকে রপ্তানি আয় আসবে প্রায় $32 কোটি। আর কর্মসংস্থানের সুযোগ হবে অন্তত 20 লাখ মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।